যারা আওয়ামী লীগ করে, যুবলীগ, ছাত্রলীগ, এটা লীগ ওইটা লীগ করে, কথা কন না কেন? হেলমেট লীগ, হাতুড়া লীগ, সাদাবাজ লীগ, সন্ত্রাসী লীগ, কুত্তা লীগ, ছাগল লীগ, বকরি লীগ যা আছে, ওরা গর্বের সাথে বলতো আমাদের মা, আমাদের। তোদের কেমন মা? যেই মা তোগরে একা রাখি সমুদ্রে ফালা দিয়া বিপদে রাখি চলে গেছে, ঠিক কিনা বলে? আর আমার তো মা আছে, আমার ঘরে মা আছে না? নিজের মার খবর নাই, আরেকজনের নিয়ে গাছে গাছে লটকে, মার ছবি মাথার মধ্যে দিয়ে গাছে গাছে, কিন্তু নিজের মারে একটা শাড়ি 1 বছরও দেয়নি, এরকম আছে না নাই? নিজের বাবারে একটা লুঙ্গি দেয়নি 1 বছরে, আরেকজনের বাবার সুখ দিবসে হাতের লুঙ্গি ছিঁড়ি যায়, আছে না নাই? তোকে এত বাবা কোত্থেকে আসলো? জন্মদাতা পিতার খবর নেই, জন্মদাত্রী মায়ের খবর নেই। ওই মায়ের কদমে চুমা খা, বাবার কপালে চুমা খা, মায়ের কপালে চুমা খা। আল্লাহ দুনিয়া তো সফল করবেন, আখেরা তো সফল করবেন। এত মা কোথার থেকে আসলো? এই মা বিপদের সাগরে রেখে চলে গেল, সমুদ্রে ডুবাইয়া দিয়ে চলে গেল, ঠিক কিনা বলেন? আমার মা তো ঘরে আছে, আমার রাখি তো চলি যাই নাই, গেছে? আপনাদের মা কি গেছে? যাই নাই। অতএব আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করেন। দুনিয়াতে যদি এইভাবে, দুনিয়াতে যদি নিজের জান নিয়ে, নিজের চিন্তা করে, নিজের রাস্তা নিজে ধরে বিপদের সাগরে ডুবাইয়া দিয়ে চলে যায়, আখেরাতে এই দল, এই নেতা নেত্রী কোনো কাজে লাগবে? কথাটা জবাব দিয়েন। দুনিয়াতে যদি আপনার নেতা আপনার বিপদের সাগরে রাখি, নিজেরটা নিজের জান নিয়ে নিজে চলে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই নেতা, এই নেত্রী, এই দল কোনো কাজে লাগবে? সুতরাং দুনিয়াতে থাকতেই দল চিনি নেন, দুনিয়াতে থাকতেই নেতা চিনেন। যেই নেতা আপনার জন্য পরকালেও কাঁদবে, দুনিয়াতেও কাঁদে। দরকার আছে না নাই? আমার নেতার নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, আমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি এই নেতার অনুসারী হতে রাজি আছেন তো সবাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই নেতা, যেই নেতা সারাটা জীবন দুনিয়াতেও কেঁদেছেন, আমার নবী কি দুনিয়াতে উম্মতের জন্য কাঁদেন নাই? দুনিয়াতে কাঁদছেন, যাওয়ার সময় কি উম্মতের জন্য কাঁদেন নাই? আবার পরকালীন জীবনে হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন না? তার একটাই মাত্র কথা, দুনিয়াতে ছিল উম্মত, দুনিয়াতে ছিল, সারাটা জীবন ছিল উম্মত, সারাটা জীবন তার চিন্তায় চেতনায় মন মননে 24টা ঘন্টায় নবুয়তি জীবনের 23টি বছরে তার স্বপ্ন ছিল আমার উম্মত যেন জাহান্নামী হয়ে না যায়, একটা মানুষ যেন আমার দাওয়াতের বাহিরে না যায়, একটা মানুষ যেন বিপদগ্রস্ত না হয়, পথভ্রষ্ট না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাটা জীবন চিন্তা ছিল এটাই। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও সমস্ত নবী এবং রাসূলেরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ নিজেদের প্রত্যেকের মুখের ভাষা থাকবে একটা, নফসি নফসি নফসি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নেতা চিনি নিয়েন। নেতা কি করা দরকার? নেতা চিনার দরকার আছে না নাই? দুনিয়াতে যদি রাসূলকে নেতা মানেন, আখেরাতেও রাসূলের সাথে আপনার জান্নাত হবে, কোনো সন্দেহ নেই। দুনিয়াতে রাসূলকে নেতা মানবেন, রাসূলের সুপারিশ আপনার জন্য কবুল হবে 100%, কোনো সন্দেহ নেই। কি আমি কি গল্প বলতেছি? দুনিয়াতে রাসূলকে অনুসরণ করে কিসের নেতা মিয়া? যেই নেতা আপনার বিপদে রাখি চলে যায়, যেই নেতা বিপদের সময় ফোন বন্ধ করে রাখে, যেই দল একটা অন্যায় করলে, ভুল করলে আপনাকে দল থেকে বহিষ্কার করে দেয়, দেয় না? কথা কন কিনা? দেয় কি দেয় না? এটা দল হতে পারে না, এটা নেতা হতে পারে না। নেতা হচ্ছেন তিনি, যিনি সারাটা জীবন আমার জন্য আপনার জন্য কেঁদে গেছেন, ঠিক কিনা বলেন? আবার পরকালে দুনিয়ার তথাকথিত গাছে গাছে যত নেতা নেত্রী লটকে ঝুলে, এরা কিয়ামতের দিন কেউ কথা বলতে পারবে? যিনি কিয়ামতের দিন সর্বপ্রথম
আল্লাহর সামনে কথা বলতে পারবেন, সুপারিশ করার অনুমতি পাবেন। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীরে অনুসরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমস্ত নবীর মুখের ভাষা নাফসি, বলেন মুখের ভাষা কি? নাফসি। আর আমার নবী আপনার নবীর মুখের ভাষা কি? জোরে বলেন, উম্মতি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেটা বলতে চাইছিলাম, জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, কারো রক্ত ঝরানোর চিন্তা করা যাবে না, কারো দোকানপাট দখল করার চিন্তা করা যাবে না, কারো ভিটামাটি দখল করার চিন্তা করা যাবে না। নবীজি বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি আনাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে আল্লাহর কোন বান্দার এক বিঘত পরিমাণ জমিন দখল করে, আবার বলছি, কোন মানুষ যদি দুনিয়ার জীবনে আল্লাহর কোন বান্দার এক বিঘত পরিমাণ জমিন দখল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 তবক জমিনকে তার গলার মধ্যে লটকাইয়া দিবে। ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি আনাকান বিসাবি আরদিন। 7টি জমিন, 7টা জমিনকে আল্লাহ তাআলা তার গলার মধ্যে লটকাইয়া দিবেন, ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের এই সুবর্ণচরে জমি দখল আছে না নাই? দোকান দখল আছে না নাই? আইল ঠেলাঠেলি আছে না নাই? এই যে জুলুম, এই যে অবিচার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেক হাদিসে বলেন, যতটুকুন জায়গা দখল করেছে ততটুকুন মাটি তার গলার মধ্যে আল্লাহ ঝুলাই দিবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, স্পেশাল এক শ্রেণীর মানুষ, যারা ভূমিদস্যু ছিল। কি দস্যু? জোরে বলেন। যারা ভূমিদস্যু ছিল, যাদের শুধু চিন্তায় চেতনায় একটাই মাত্র টার্গেট, যে দল ক্ষমতায় আসলে দোকান দখল করব, আছে না নাই? আমার জানা মতো এমন অনেক ঘটনা আছে যে ক্ষমতা থেকে চলে যাওয়ার সাথে সাথে রাতে রাতে তার দোকানপাট ভিটামাটি দখল করে নিছে, আছে না নাই? অফিস দখল করছে, আছে না নাই? এইভাবে করে দল ক্ষমতায় আসার সাথে সাথে যখন বাংলাদেশে দলের পরিবর্তন হয়, তখন লুটপাট শুরু হয়ে যায়, দখল শুরু হয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, বিষয়টা খেয়াল করুন। কিয়ামতের দিন মানুষগুলো যখন দাঁড়াবে, কিছু সংখ্যক মানুষের গলার মধ্যে এই 7 তবক জমিন পরিমাণ মাটি তার গলার মধ্যে ঝুলতে থাকবে, অথবা ওই পরিমাণ মাটি তার মাথার মধ্যে নিয়ে দাঁড়াবে। আপনারা বলবেন, হুজুর এত বড় পৃথিবীর মাটি কেমন করে তার গলার মধ্যে ঝুলবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আযাব হিসাবে, শাস্তি হিসাবে তার এমন পরিমাণ আযাব হিসাবে তার দেহটা বড় বানায়া দিবেন, আর জমিনটাকে সংকুচিত করে তার গলার মধ্যে আল্লাহ তাআলা লটকাইয়া দিবেন। সমস্ত হাসরবাসীরা ওই মানুষদেরকে দেখলেই চিনতে পারবে যে এটা তো আমাদের এলাকার অমুক ব্যক্তি, যার চরিত্র ছিল, যার কাজ ছিল শুধু আরেকজনের জমি ঠেলা, আরেকজনের আইল ঠেলা, আরেকজনের ভিটামাটি দখল করা, আরেকজনের দোকান দখল করা, আছে না নাই? এদেরকে দেখলেই স্পেশাল কিয়ামতের দিন চিনা যাবে যে এরা জমি চোর। বলে কি চোর? আপনারা আস্তে কথা বলতেছেন, বোধহয় সমস্যা আছে। কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে তো আলহামদুলিল্লাহ পড়তে হয়। আপনারা যারা যারা করেন না, তারা আলহামদুলিল্লাহ কন। কিছু কিছু মানুষের চেহারা কালো হয়ে গেছে।